হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রং কুটির আর্ট একাডেমি। আজ আমরা শিখব কিভাবে বাংলাদেশের পতাকা রং করতে হয়। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে পতাকা আঁকতে হয়। যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে চলো আমরা রং করা শুরু করি। প্রথমে আমরা পতাকার এই অংশে সবুজ রং করব। রং সুন্দর করে করার একটা নিয়ম হচ্ছে বর্ডার করে নেওয়া। আমরা রং দিয়ে পেন্সিলের লাইনের উপর যতটুকু রং করব বর্ডার করে নেব, তাহলে রং বাইরে যাবে না। আর রং করব গাঢ় করে। এবার সবুজ অংশটা রং করছি। সবুজ অংশের প্রথমে আমি দিয়েছি এখানে যে রংটা, এটা একটা গাঢ় সবুজ রং। এই কালারটার নাম হচ্ছে ডিপ গ্রিন কালার। ডিপ গ্রিন কালারটা আমি প্রথমে আউটলাইন করে নিয়েছি। এবার গাঢ় করে আউটলাইনের পাশে পাশে ডিপ গ্রিন কালারটা দিয়ে দিয়েছি গাঢ় করে। ডিপ গ্রিন কালারটার সাথে আমি আলো ছায়া বোঝানোর জন্য গাঢ় সবুজটার সাথে একটা হালকা সবুজ রং মিক্সড করছি। এখানে শুধু সহজ করে করার জন্য সবুজ রংটা দিলেও হবে, কিন্তু সুন্দর লাগার জন্য আমরা এখানে আলো ছায়ার ব্যবহার করছি। আলো ছায়ার জন্য গাঢ় সবুজ রং, হালকা সবুজ রং এবং আরও হালকা কালার আমরা ব্যবহার করব। আলো ছায়া ব্যবহার করলে ছবিটা দেখতে আরও বেশি সুন্দর মনে হবে। এবার আমরা সবুজ রংটার সাথে আরও হালকা একটি সবুজ রং ব্যবহার করছি, যেটাকে টিয়া কালারও বলা হয়। ইংলিশে এই কালারটার নাম হচ্ছে ইয়েলো গ্রিন। ইয়েলো গ্রিন কালারটা আমি গ্রিন কালারের সাথে মিক্সড করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছ পেন্সিলের চারি সাইড দিয়ে বর্ডার করে নিচ্ছি যেন আমার রংটা বাহিরে না যায়। রংটা গাঢ় করে করছি। সবুজ রং করা শেষ হয়ে গেলে আমরা এই যে এখানে একটু হলুদ রং নেব হাইলাইটের জন্য। আলো ছায়া বোঝানোর জন্য একটু হলুদ রং ব্যবহার করেছি। সবুজ রঙের পর বৃত্তের জন্য আমরা একটি গাঢ় লাল রং দিব। লাল রংটাতেও আমরা আলো ছায়ার ব্যবহারের জন্য প্রথমে ক্রিমসন রেড দিয়েছি, যেটা গাঢ় লাল একটি রং। তারপর একটা রেড কালার দিচ্ছি। রেড কালারটা দিয়ে আমরা ক্রিমসন কালারটাকে সাথে মিক্সড করে নেব। মিক্সড করার পর ভার্মিলিয়ন নামের একটি রং আছে, যেটা রেড কালার থেকে আরও হালকা, সেই কালারটা দিব। এবার পতাকার বাঁশের অংশটা রং করব। বাঁশের অংশটার জন্য আমরা প্রথমে একটি ব্রাউন কালার নেব। ব্রাউন কালারটা দিয়ে পেন্সিলের উপরে সম্পূর্ণ অংশটা আউটলাইন করে নেব। কেন করে নেব বলো তো? যেন রং বাহিরে না যায়। ব্রাউন কালার দিয়ে সম্পূর্ণ অংশটা আমি আউটলাইন করছি গাঢ় করে। ব্রাউন কালারটা দিয়ে আমি আউটলাইন করার পর পাশে দিয়ে দিব একটা হালকা কালার। এইটাকে ইয়েলো আকার কালার বলা হয়। তোমরা কাঠালি রঙও বলতে পারো। কাঁঠাল যে রঙের ঠিক সেরকম কিছুটা কালারটা। এখন আমরা আগে যে ব্যবহার করেছিলাম ব্রাউন কালারটা, সেই ব্রাউন কালারটা নিচে একটু দিয়ে নিব। প্রথমে আউটলাইন করে নিব, গাঢ় করে করব। তারপরে আগে যে কালারটা দিয়েছিলাম ইয়েলো আকার কালার, সেই কালারটা ব্রাউন কালারের সাথে খুব সুন্দর করে মিক্সড করে নিব। বাস হয়ে গেল আমাদের পতাকা রং। এখন আমরা যে সুতার অংশগুলো আছে সেগুলো কালো রং দিয়ে করে নেব। তারপর বাঁশের যেই ডিজাইনগুলো হয় সেগুলো কালো রং দিয়ে একটু ডিজাইন করে নেব। ওকে, বাস কালার শেষ। তোমরা কি জানো বাংলাদেশের পতাকার এই লাল সবুজ রঙগুলোর অর্থ কী? জানলে আমাকে কমেন্ট করে জানিও।